এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই 2024 সালে ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিচ্ছ, আইটি বা ম্যানেজমেন্টের যে কোর্সগুলো আছে, বিটেক আছে, বিসিএ আছে, এমবিএ, বিবিএ। তো এখন ব্যাপারটা কি হচ্ছে, মানে এমবিএ আর এমসিএ এগুলো তো দুটো মেজর এন্ট্রান্স এক্সামের পরিপ্রেক্ষিতে হয়। ক্যাট আছে, ম্যাট আছে, এমসিএ এর জন্য যেমন জেকা আছে, তাদের আবার কাউন্সিলিং প্রসেস আছে। এবার বিবিও হয়, বিবিও সিইটি, বিসিও সিইটি এক্সামের বেসিসে হয়। তো এখন এই ফার্স্ট সেমেস্টারের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু একটু ডিলেড প্রসেস। তাহলে এবার ফার্স্ট সেমেস্টারের যে এক্সামটা হবে, সেই এক্সামটা হাতে এখন দেখতে গেলে সামনে একটা ফেস্টিভ্যাল সিজন আছে, কিছুদিন পরেই কলেজ ছুটি পড়ে যাবে। তাহলে এখন স্টুডেন্ট বা গার্জিয়ানদের মানসিকতাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখনো ভাবছে যে ও দেরি হয় হোক গিয়ে, ও এখন থেকে পড়া শুরু করে কোনো লাভ নেই। এই নিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন আমাদের হতে হয়েছে। আমাদের আজকে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। গার্জিয়ান বা স্টুডেন্টদের মানসিকতা দেখতে পাচ্ছি যে আপনিও দেখছেন যে ও দেরি হয় হোক গিয়ে, এরা কতটা সমস্যায় পড়বে? প্রচুর সমস্যায় পড়বে। পরীক্ষা তো পেছবে না। ফার্স্ট সেম দেখবেন ফেব্রুয়ারি, হয়তো ফার্স্ট কি সেকেন্ড উইকেই হচ্ছে অলরেডি। আজকে এখনো অ্যাডমিশন চলছে, এমনকি এমবিএর অ্যাডমিশন চলছে। মানে এমবিএর এখন সেকেন্ড জেইমেটই হয়নি, যেটা অতদিনে হয়ে যাওয়ার কথা। তো সেটা নিয়ে এখন অনেক কলেজে বসে আছে সেকেন্ড জেইমেট থেকে কিছু অ্যাডমিশনের স্টুডেন্ট, কারণ এবারে 2024-এ অ্যাডমিশনের অবস্থা ম্যাকআউটের খারাপ, ম্যানেজমেন্টে বিশেষ করে। তো সেক্ষেত্রে স্টুডেন্টগুলো সেই জন্য ইউনিভার্সিটি ও কলেজগুলোকে টাইম দিচ্ছে, পেছোচ্ছে। কিন্তু পরীক্ষা তো এরা তো পেছোতে পারবে না। সব থেকে যেটা গেরো হবে এদের, দেখবেন ফার্স্ট সেম যদিও বা একটু পেছোয় ফেব্রুয়ারি মিডিল, সেকেন্ড সেম তো আর পেছোবে না, সে জুনেই নেবে। সেকেন্ড সেমে কোনো টাইমই পাবে না, 3 মাসও হয়তো, 3 মাসও হয়তো পাবে না, এরকম অবস্থা হবে। তো এই প্রবলেমটা এরা ফেস করবেই। আজকে যারা ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে বা গায়ে নিয়ে বেড়াচ্ছে, বা ঠিক আছে ও কলেজ তো সবে খুলেছে, হলেই এখন অনেক কলেজ আবার খোলেনি, ঘুমিয়ে বেড়াই, ঠিক আছে দেখা যাবে, পুজো কাটবে, এখন তো সবে সামনে পুজো, এখন পুজো একটু ঘোরাঘুরি এইসব করা যায়। এখন পুজো আছে সামনে, লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, অনেক অকেশন আছে, এরপর জগদ্ধাত্রী পুজো হবে, অনেক কিছু হবে, ভাইফোঁটা হবে। তো এই সমস্ত কিছু হওয়ার পর দেখবেন যখন এদের চোখ খুলবে, মানে তখন প্রায় হয়তো নভেম্বরের মিডিল পেরিয়ে গেছে, তখন এরা দেখতে পাবে যে চোখের সামনে পুরোটাই ঝাপসা অন্ধকার। কিন্তু তখনকার কিছু করার নেই। আর আপনি তো জানেন যে এখন ম্যাকআউট কিরকম স্ট্রিক্ট হয়ে গেছে। এখন ম্যাকআউটে ক্যামেরা সিস্টেম, অর্গানাইজার থেকে কোনো কোশ্চেনই মেলে না, থরলি পড়াশোনা করতে হবে। আর ম্যাকআউটের সিলেবাস এখন অনেক টাফ করে দিয়েছে এই রিসেন্ট 1-1.5 বছরে। কাজেই যে সমস্ত ছাত্রছাত্রী বা গার্জেনরা সিরিয়াস হচ্ছেন না, আমরা ভিডিওতে বহুবার বলেছি, সেটা আমাদের কিছু করার নেই। অনেকে ভাবেন যে আমরা ভয় দেখাই, আমরা ভয় দেখাবার জন্য কখনোই বলি না, সবসময় আমরা অ্যালার্ট। অনেকে বলছে এখনো তো কলেজই শুরু হয়। কলেজ শুরু হয়নি। কলেজ শুরু হতে হতে দেখবে পরীক্ষাও স্টার্ট হয়ে গেছে, পরীক্ষার নোটিশ চলে এসেছে, তখন দেখবে। তো তখন ওই একই কথাই তাহলে ওনারা বলবেন যে কলেজ এখনো শুরু হয়নি। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের যে অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আগে থেকেই সাবধান করে দিলাম। আমাদের কথা শুনে যদি এখনো কারো মানে চক্ষু খোলে তো ভালো, আর যদি না খোলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি মনে করে সে ম্যানেজ করে নিতে পারে, ভেরি ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা। আমরা কোনো দিনই চাই না যে কোনো স্টুডেন্টের কিছু খারাপ হোক বা কিছু হোক। কিন্তু যেহেতু আমাদের অভিজ্ঞতাটা খারাপ, এত সাপ্লি হচ্ছে ম্যাকআউটে এবং এখন সাপ্লির সংখ্যা বেড়ে গেছে খুব, সেই জন্যই সাবধান করা যে আমি একটু খারাপ কথা বললাম, হয়তো অনেক খারাপ ভাবলো, কিন্তু আমার খারাপ কথা বলার জন্য যদি কারোর ভালো হয়, সেটাও অন্তত ভালো বলে মনে করবো। তো সেই জন্যই বলছি, বি অ্যালার্ট। টাইমার এখন একদম নেই, মানে এখন সেই স্লগ ওভারের মতো পরিস্থিতি হয়ে গেছে। এখন যে ছেলে বা মেয়ে স্লগ খেলতে পারবে, মানে টি20-র মতো, সে জিতবে। আর যে স্লগ খেলতে পারবে না, তার কিন্তু ভরাডুবি হবে, এটা প্রথমেই বলে দিচ্ছি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে অবধি বলেই শেষ করছি। নমস্কার।